হুজুর মানুষ করে আমার একটা খেজুর দিছিল, ওই খেজুরটা খাইয়া আমি যখন একটা খেজুর খাইয়া মানুষটা এভাবে এত প্রতারণা করে কিভাবে হয়। 17,000 টাকা একটা আইফোন 12 প্রো ম্যাক্স আর হলো ওপো A77। আমি এগুলো হারাইয়া আমি এখন বলতে চাই আপনাদের দোয়ায় ভালোবাসা আমি আজ পর্যন্ত যতটুকু আইছি, কিন্তু আজকে কিছুই নাই, সব হারাই ফেলছি। আজকে আমার কিছুই নাই, আজকে আমার যে হাতের ফোনটা ছিল ফোনটাও নাই সাথে। আমার হারাইছিল 17,000 টাকা এবং আইফোন 12 প্রো ম্যাক্স ওপো A77। আমি সাথে সাথে যাত্রাবাড়ি থানায় জিডি করছিলাম, কিন্তু কোনো লাভ হয় নাই। প্রায় 4 মাস বিরিয়ানি দোকানে চাকরি করছিলাম। প্লেট টেলেট ধোয়ার হলে এগুলো অনেকে যারা মেসিয়ারি করে তারা জানে। প্লেট বয় ছিলাম, গ্লাস বয় ছিলাম 4 মাস। চট্টগ্রাম মিরসরাই হাজি বিরিয়ানিটা এখনো আছে। চট্টগ্রাম মিরসরাই হাজি বিরিয়ানিতে আমি প্রায় 4 মাস চাকরি করে 23,000 টাকা বেতন পাইছি। ওইখান থেকে প্রায় 20,000 টাকা দিয়ে আমি কষ্ট করে 20,000 টাকা দিয়ে ওপো A77 কিনছিলাম। আমাকে একটা খেজুর দিছিল। ভাই 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 আপনি রোজা রাখছেন ভাই, একটা খেজুর খান। একটা খেজুর দিছিল, আমিও হ্যার কথা বিশেষ করে খেজুরটা খাইছিলাম। তো আমরা যখন এই ইফতারগুলা খাইতেছি, ইফতারগুলা খাওয়া শেষ করে তারপরে আমি যখন হালকা একটু পানি খেয়ে যখন আমি বাসের সিটে গিয়ে বসলাম, বসার পরে আমার আর হুঁশ দিস নাই, বুঝছেন ভাই। মানে বসার পরে আমার আর কোনো জ্ঞান নাই। হাসপাতালে নিচে স্যালাইন দিছে, হাতে ক্যানেলা ফিট করছে, আরও বিভিন্ন ইঞ্জেকশন দিছে। এখানে আপনারা আমি ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখেন আমার কি অবস্থা ছিল। তো একটা কথা, কি ভুলটা ছিল আমার, আমি ইমানদার মানুষের হুজুর মানুষ করে আমার একটা খেজুর দিছিল, ওই খেজুরটা খাইয়া আমি যখন একটা খেজুর খাইয়া মানুষটা এভাবে এত প্রতারণা করে কিভাবে হয়। 17,000 টাকা একটা আইফোন 12 প্রো ম্যাক্স আর হলো ওপো A77। আমি এগুলো হারাইয়া আমি এখন অনেক টেনশনে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় মোটামুটি একটু সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার বিষয়ে কিছু আলোচনা করব, আমার সম্পর্কে আমার কিছু জানবো। আপনাদের পক্ষে আছে আমি তুলে ধরবো আমার সম্পর্কে, আমার সামনে পিছনে কি ঘটেছিল। আপনারা প্লিজ দয়া করে ভিডিওটা একটু দেখবেন আর আপনার বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবেন। গাইজ, আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ সিলিং ডেকোরেশনের কাজগুলো করে থাকি। তো দুঃখের সঙ্গে একটা কথা বলতে হইতেছে, আমি কিশোরগঞ্জ কুলিয়ারচর আগারগাঁও ওই জায়গায় আমি একটা কাজ করতে গেছিলাম আরও 4 দিন আগে। ওইখান থেকে কাজ করার পরে কাজ করে যখন আমি ফিরে আসি, তখন আমার হাতে তো আপনারা জানেন আমি ভিডিও করে কষ্ট মষ্টে যেমনি হোক এই সিলিং ডেকোরেশনের কাজ করে আমি কোনো মতে একটা আইফোন 12 প্রো ম্যাক্স কিনছিলাম। এরপরে আর প্রথম আমি প্রায় 4 মাস বিরিয়ানি দোকানে চাকরি করছিলাম। প্লেট টেলেট ধোয়ার হলে এগুলো অনেকে যারা মেসিয়ারি করে তারা জানে। প্লেট বয় ছিলাম, গ্লাস বয় ছিলাম 4 মাস। চট্টগ্রাম মিরসরাই হাজি বিরিয়ানিটা এখনো আছে। চট্টগ্রাম মিরসরাই হাজি বিরিয়ানিতে আমি প্রায় 4 মাস চাকরি করে 23,000 টাকা বেতন পাইছি। ওইখান থেকে প্রায় 20,000 টাকা দিয়ে আমি কষ্ট করে 20,000 টাকা দিয়ে ওপো A77 কিনছিলাম। তো দুঃখের সঙ্গে একটা কথা বলতে হইতেছে, অনেক কষ্ট করে আমি সেটটা কিনছি। সেটটা কেনার পরে ওইটা দিয়ে মোটামুটি ভিডিও করতাম। করার পরে তেমন ভিডিও না, টিকটকও না, ফেসবুকও না, ফানি ভিডিও না, শর্ট ভিডিও না, শুধু আমি ওই যে সিলিংয়ের কাজগুলো করে থাকি এই কাজগুলোর ভিডিও করতাম। করে তখন যখন আমি ইউটিউবে ছাড়তাম, আমার প্রবাসী ভাইয়েরা কিছু আমাকে দেখে, জানে, বোঝার পরে আমাকে অর্ডার দেয়। এরপরে আমি নিজে যাইয়া কাজ করে দিয়ে আসি। তো দুঃখের বিষয় হলো এটা, আমি রোজা এতদিন রাখছিলাম, আলহামদুলিল্লাহ আজকেরটাও রাখতে পারি নাই।
আমার শরীর খুব অসুস্থ। আর এখানে আমি যখন কিশোরগঞ্জের কাজটা করে আসতেছি, তখন আলহামদুলিল্লাহ লোকজনও ভালো, লোকজন তেমন খারাপ না। বাংলাদেশে সব জায়গায় ঘোরাফেরা করি। এরপরে আমি ভৈরব থেকে বাসে উঠি, আমি আর আমার মামাতো ভাই আর আরেকজন, মানে আমাদের এখানে বাইরের কোনো লোক নেই, সব একই জায়গার মানুষ। তারপরে আমি যখন ভৈরব থেকে বাসে ওঠার পরে ইফতারের টাইম হয়, 5 জনা আসিয়া 5 জনা নরসিংদী 5 জনা আসার সাথে সাথেই আজানটা দিয়েছি। আজানটা দেওয়ার সাথে সাথে 5 জন আইসি। তখন একজন যাত্রী বাসের একজন যাত্রী আমাকে একটা খেজুর দিছিল। ভাই 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 আপনি রোজা রাখছেন ভাই, একটা খেজুর খান। একটা খেজুর দিছিল। আমিও হ্যার কথা বিশেষ করে খেজুরটা খাইছিলাম। খেজুরটা খাইয়া হ্যাঁ আবার একটু পানি দিছি, একটু পানি খেয়েছি। আর পানি খাইয়া আমি বাস থেকে নিচে নামছি। নিচে নামার পরে আর এই দোকানে যে ইফতারিগুলা বিক্রি করে, ওইখান থেকে আমি কিছু ইফতার কিনে আমরা 3 বন্ধু মিলি, মানে আমার মামাতো ভাই, আমি আর আমার পাশের বাড়ির একজন, তো আমরা যখন এই ইফতারগুলা খাইতেছি, ইফতারগুলা খাওয়া শেষ করে তারপরে আমি যখন হালকা একটু পানি খেয়ে যখন আমি বাসের সিটে গিয়ে বসলাম, বসার পরে আমার আর হুঁশ দিস নাই, বুঝছেন ভাই। মানে বসার পরে আমার আর কোনো জ্ঞান নাই। এখন ওনারা বলতেছে আমার জ্ঞান আসছে যখন আমি বাসায় ঘুম থেকে উঠি, তখন আমার জ্ঞান আসছে। এর আগে ওনারা আমার নাকি তেঁতুলের রস খাওয়াইছে, হাসপাতালে নিয়েছে, স্যালাইন দিছে, হাতে ক্যানেলা ফিট করছে, আরও বিভিন্ন ইঞ্জেকশন দিছে। এখানে আমি ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখেন আমার কি অবস্থা ছিল। তো একটা কথা বলতে চাই, আপনাদের দোয়ায় ভালোবাসা আমি আজ পর্যন্ত যতটুকু আইছি, কিন্তু আজকে কিছুই নাই, সব হারাই ফেলছি। আজকে আমার কিছুই নেই। আজকে আমার যে হাতের ফোনটা ছিল, ফোনটাও নাই সাথে। আমার হারাইছিল 17,000 টাকা এবং iPhone 12 Pro Max, Oppo A77। আমি সাথে সাথে যাত্রাবাড়ি থানায় জিডি করছিলাম, কিন্তু কোনো লাভ হয় নাই। কি ভুলটা ছিল আমার? আমি ইমানদার মানুষের হুজুর মানুষ করে আমার একটা খেজুর দিছিল। ওই খেজুরটা খাইয়া আমি যখন একটা খেজুর খাইয়া মানুষটা এভাবে এত প্রতারণা করে কিভাবে হয়? 17,000 টাকা, একটা iPhone 12 Pro Max আর হলো Oppo A77। আমি এগুলো হারাইয়া আমি এখন অনেক টেনশনে আছি। যাক, ব্যাপার না। এরপর আমি আমার সিম তুলছি, কিন্তু সিম বাড়িতে তুলছে আমার মায়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, কিন্তু সিম আমি একবার বাড়ি থেকে আনতে পারি নাই। আমি তো বাড়িতে যাবো, আমার বাড়ির গাড়ি ভাড়ার টাকাও নাই। এখন বাড়ি থেকে গাড়ি ভাড়ার টাকা আন না, এরপর এটা ব্যবস্থা করে আমি বাড়িতে যাইতে হবে। তো আমার দুঃখের কথাগুলা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা অনেকে হাস্যকর মনে করেন না ভাই, এটা সিরিয়াসলি সবার সাথে এরকম ঘটে, কিন্তু আমার সাথে যেরকম ঘটছে ভাই, এটা খুব অন্যায় ঘটছে। আল্লাহর অশেষ শক্তি, আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। হাসপাতাল থেকে আমার আত্মীয় স্বজনরা বলতে বাসায় কেউ নেই, আমার মামার ফ্যামিলির কিছু লোকজন ছিল, এরা যাই আমার রিসিভ করতে যাত্রাবাড়ি থেকে নিয়ে আমার হসপিটাল নিয়ে এখানে স্যালাইন দিছে, আরও কি কি ডিজাইন দিছে। আমার এগুলো কিছু কোনো জ্ঞান ছিল না। আল্লাহর অশেষ রহমত, আমি এখনো বেঁচে আছি। আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট দিবেন। আমি আবার চেষ্টা করব আপনাদের মাঝে আমি সিলিংয়ের কাজ করার জন্য। আজকের ভিডিও আমি রাতে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।